কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না চাঁদপুরের পদ্মা মেঘনায়। এতে হতাশ জেলে ও আড়তদার। যোগান সংকটে ভরা মৌসুমেও দাম কমেনি মাছের। দাম নাগালের বাইরে থাকায় ইলিশ কিনতে এসে খালি হাতে বাড়ি ফিরছেন অনেক ক্রেতা। চাঁদপুর হরিণা ফেরিঘাট থেকে এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিলাল ঝালি। বিলাল ঝালি, কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না চাঁদপুরের পদ্মা মেঘনায়, এই বিষয়টি নিয়ে আপনি কি জানাবেন? কথা বলেছি, এখন ইলিশের ভরা মৌসুম, কিন্তু তাদের জালে যে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ার কথা সেটি চলতি মৌসুমে ধরা পড়ছে না। এতে একটা প্রকার হতাশাগ্রস্ত তারা যেটি জানিয়েছেন যে তারা যে মৌসুম শুরুর আগে তাদের বিভিন্ন এনজিও থেকে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লোন নিয়ে কিন্তু তারা তাদের যে মাছ ধরার যে সরঞ্জাম করছেন, যে মাছ নদীতে এখন ধরা পড়ছে সেটি বিক্রি করে তাদের মাছ ধরার যে আনুষ্ঠানিক খরচ আছে সেটি তুলতে পারছেন না। তারা ঋণের ক্ষেত্রে কিভাবে শোধ করবেন এক প্রকার তা নিয়ে তারা শঙ্কিত। যে পরিমাণ মাছের দোকান আসছে, ব্যবসায়ী যারা আছেন তারা বলছেন যে লোকাল স্থানীয় বাজারগুলোতে ক্রেতা আছে, তাদের চাহিদা পূরণ করা সম্ভব না। সারা দেশে চাহিদা পূরণ করবেন কিভাবে, তারা এ নিয়ে তারা হতাশাগ্রস্ত। তারা বলছেন যে লাখ লাখ টাকা তাদের এই মাছ ধরার পেছনে মূলধন হিসেবে লগ্নি করা আছে। তারা এই টাকা উত্তোলনের জন্য হয়ে আছে। আজকে বাজার যদি আমি জানিয়ে রাখি, আজকে 100 ওজনের যে ইলিশ আছে সেই ইলিশ মাছ কিন্তু বিক্রি হচ্ছে 2800 টাকা থেকে 2900 টাকা কেজি প্রতি। এছাড়া 7 থেকে 800 গ্রামের যে ইলিশ আছে সেই ইলিশ বিক্রি হচ্ছে 2400 টাকা। এছাড়া 500 থেকে 600 টাকার যে ইলিশ আছে সেই ইলিশ 1500 থেকে 1600 টাকা কেজি প্রতি, যেটি আমরা সারা মৌসুমের আগেও আমরা কিন্তু এইরকমই দাম বাজারে দেখেছিলাম। ব্যবসায়ীরা বলছেন যে যোগান বাড়ার সাথে সাথে এই ইলিশের দাম কমবে, যেহেতু ইলিশের চাহিদা কমছে না, ইলিশের দাম কমার সম্ভাবনা তারা দেখছেন না যতদিন না ইলিশ কাঙ্ক্ষিত ইলিশগুলো ধরা পড়ছে। সব মিলিয়ে ইলিশ বলা যায় যে এখন ক্রেতাদের কাছে তাদের পাতে সবার যাদের কাছে টাকা আছে তারা হয়তো ইলিশ কিনতে, যারা আছে এই ইলিশের তাদের নাগালের বাইরে।